আল্লাহ রাসূল তো বলেন প্রয়োজনে প্রতি ওয়াক্তের নামাজের ব্যাপারে তাকে উপহার উপঢৌকন দিতে থাকো, তাকে উপহার হিসেবে তার পছন্দের জিনিসগুলি দাও। যে তুমি যদি ফজরের নামাজ পড়ো, তোমার পছন্দের কালারের লিপস্টিকটা আমি তোমারে কিনে দেব। তুমি যদি জোহরের নামাজটা পড়ো, তাহলে তোমার যে পছন্দের একটা থ্রি পিস, এটা আমি তোমারে আগামী সপ্তাহে কিনে দেব, তুমি যদি জোহরের নামাজটা পড়ো। স্বামী যদি তার দ্বীন শিক্ষার ব্যাপারে এমন উপহার দিতে থাকে, আল্লাহর রাসূল বলেন স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। এই ব্যাপারে যে স্বামী স্ত্রীকে দ্বীন শিক্ষা দিবে, এই ব্যাপারে তিরমিজি শরীফের 6 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য শুধু তুমি একা চেষ্টা করলে হবে না। কু আনফুসাকুম, তুমি তো নিজে বাঁচবা, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচানো তোমার উপরে ফরজ। এই কথা শুনে হযরত ওমর ফারুক আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে বললেন, নাকা আনফুসানা ওয়া কাইফা লানা বিআহলিনা। ওগো আল্লাহর পয়গম্বর, নাকা আনফুসানা মানলাম, আমাদেরকে বাঁচাইলাম, ওয়া কাইফা লানা বিআহলিনা, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের পরিবার পরিজনকে কেমনে বাঁচানো আমাদেরকে একটু জানায়া দেন না। আল্লাহর পয়গম্বর 1 নাম্বার পরামর্শ দিলেন, নাহাহুন্না বিমা নাহাকুমুল্লাহ, তুমি তোমার পরিবারকে ওই জিনিস সম্পর্কে নিষেধ করো যেটা আল্লাহ নিষেধ করেছেন। 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ামুর আহলিকুম কামা আমারাল্লাহ, এবং তোমার পরিবারকে ওই জিনিসের আদেশ করো যেটা আল্লাহ করার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে বানিয়েছেন। এই মানুষকে বানানোর উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার ইবাদত করা, আর এই ইবাদত করার জন্য বাকি যত সমস্ত কাজ আছে এই সমস্ত কাজকে আল্লাহ হালাল করেছেন। ইবাদত করার জন্য আল্লাহ মানুষকে বানাইছেন। দলিল কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ নিজে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে আমি মানুষকে আর জিন জাতিকে অন্য আর কোন কাজ করার জন্য বানাই নাই, তবে তারা একটা কাজ করবে, সেইটা হইল ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে কি ইবাদত ব্যতীত অন্য আর কোন কাজ আমাদের দ্বারা করা জায়েজ নাই? আল্লাহর পয়গম্বর বললেন, ইবাদত করার জন্য উপযোগী, ইবাদত করার জন্য সহযোগী এমন যত কাজ আছে ওই কাজগুলি ইবাদতের পরিপূরক, তাই ওই কাজগুলি করাও তোমাদের জন্য বৈধ, নিষেধ নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ইবাদত করতে সহজ হয় এমন কোন কাজ যদি থাকে তাহলে সেগুলো তোমাদের জন্য করা বৈধ। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এবং মানুষের ভেতরে আবেগ দিয়ে বানাইছেন, মানুষের ভেতরে আকৃষ্টতা দিয়ে বানাইছেন। এই কারণেই তো আল্লাহ তাআলা যখন প্রথম মানুষকে বানাইলেন জান্নাতের মধ্যে, হযরত আদম আলাইহিস সালাম একা একা এত কিছু নাজ নেয়ামত, তারপরে কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আদমকে বানাইছিলেন, আদমের কিছুই যখন
লাগে না। আল্লাহ বললেন তুমি কি চাও? বলে আমার জন্য যদি এমন কিছু হইতো যেটা আমার ভালো লাগে, বলে আচ্ছা ঠিক আছে ঘুমাও। ঘুমানোর পরে তার বাম পাজরের হাড্ডি থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া ওই জান্নাতে আদম আলাইহিস সালামের পাশে দিলেন। এরপরে আদম আলাইহিস সালামের মনটাও ভালো লাগতে লাগলো। তার মানে বোঝা গেল মানুষ তার ভেতরে আকৃষ্টতার একটি অবস্থা আল্লাহ দান করছেন, যার মাধ্যমে আকৃষ্ট হয় অন্যের প্রতি। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও পৃথিবীতে পুরুষ এবং নারী একত্রিত হয়ে হালাল উপায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টিকে জায়েজ করেছেন। আজকের বয়ানের যে বিষয় একদম নির্দিষ্ট বিষয়ের উপরে, এখন থেকে আর ডান বামে কোনো কথা নাই, নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আজকের আলোচনা। সেই বিষয়টি হল স্ত্রীর অধিকার। একজন মানুষ যখন বিবাহ করবে, বিবাহ করার পরে ওই বিবাহ করা স্ত্রীর প্রতি স্বামীর কিছু অধিকার থাকে, যে অধিকারটা স্ত্রী স্বামীর কাছ থেকে পেতে পারবে। স্বামী তার স্ত্রী স্বামীর কাছ থেকে এটা পাও না, এটা চাইবে স্ত্রী স্বামীর কাছ থেকে। আর যদি স্বামী স্ত্রীকে এই অধিকারগুলি পরিপূর্ণভাবে আদায় করে দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পরিবারের ভেতরে সুখ শান্তি আর ভালো থাকা এটার গ্যারান্টি আমি রাসূল নিজে দিব, অন্য কারো দেওয়া লাগবে না। এই ব্যাপারে স্ত্রীর হকের ব্যাপারে আজকের আলোচনায় 19টি অধিকারের কথা বলা হবে। এই 19টি অধিকারের কথা সাহাবা আজমাইনরা যখন আল্লাহ রাসূলের কাছে স্ত্রীর ব্যাপারে অথবা স্ত্রীরা যখন আল্লাহ রাসূলের কাছে আসতেন, তখন আল্লাহ রাসূল এই কথাগুলি বলতেন। প্রত্যেকটা কথার প্রেক্ষিতে কোরআন এবং হাদিসের দলিল দেয়া থাকবে যে আল্লাহ রাসূল এটা বলছেন, আল্লাহ তাআলা এটা বলছেন। যদি এই বলা কথাগুলোর উপরে আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সংসারের মধ্যে শান্তি দান করবেন। স্ত্রীর জন্য অধিকারের বেলায় আমরা আমাদের বাস্তবিক অবস্থান থেকে খালি আমরা চাই যে স্ত্রীরা আমাদের জন্য এটা করে না কেন, এটা করে না কেন, এটা করে না কেন। আমাদের চাহিদা খালি তাদের কাছ থেকে পাই না, যে এটা আমি এটা পাই না কেন, ওইটা চাই না কেন, তোমার কাছ থেকে আমার এটা পাওয়ার কথা, এখনো পর্যন্ত পাই না কেন। কিন্তু আমাদের চিন্তা চেতনা মননে কখনো এই বিষয়টি কাজ করে না যে আমি যে স্ত্রীর কাছ থেকে খালি চাইতেই থাকি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল স্ত্রীকেও যে আমাকে খাওয়া টাকা পয়সা ছাড়াও অন্য আরো কিছু যে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, এটা যদি আমার চিন্তায় থাকতো, তাহলে উভয়ের চিন্তা এক হয়ে সংসারে শান্তি আনায় হতো। প্রথম নাম্বার, স্ত্রীর হকের ব্যাপারে, স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম হইল স্ত্রীর সাথে সৎভাবে ব্যবহার করা, স্ত্রীর সাথে সৎভাবে ভালোভাবে বসবাস করা, স্ত্রীর সাথে কোনরূপ অন্যায় আচরণে, স্ত্রীর সাথে কোনরূপ আমার নিয়তের মধ্যে যাতে দুই নিয়ত না থাকে, স্ত্রীর সাথে যাতে আমার কোন ধরনের অন্যায় আচরণ না থাকে। এ কারণে প্রথমে আল্লাহ রাসূল বলেন স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা দুনিয়াতে যখন বিবাহ করবা, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীকে বিবাহ করে বাড়িতে আনবা। শুধু তাই নয়, তাদের সাথে সর্বোত্তম ভালোভাবে বসবাস করা তোমাদের উপরে ফরজ। সুতরাং আমরা বুঝলাম স্ত্রীর উপরে ভালোভাবে, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, এই ব্যাপারে আদেশ করেছেন স্বয়ং আল্লাহ, অন্য কেউ নয়। আর এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উক্তি বলেছেন, আমাদের সমাজগুলিতে একটা হাদিস প্রচলিত, সেটা হলো স্ত্রীর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই কথাটা সমাজের মধ্যে প্রচলিত। সমাজের মানুষ এই হাদিসের ব্যাপারে খুব উদ্গ্রীব, যে স্ত্রীকে সাবধান করে বারবার বলে, শোনো, তোমার বেহেশত কিন্তু আমার পায়ের নিচে, সাবধানে চলাচল করো আমার। অথচ এর চাইতে আরো গুরুত্বপূর্ণ এক হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য রেখে গেছেন, সেইটা যদি আমাদের নারী সমাজ আমাদেরকে প্রত্যুত্তরে বলতে থাকে, তাহলে এইটার জবাব দেওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল 3895 নম্বর হাদিস, তিরমিজি শরীফের একটা প্রসিদ্ধ কিতাব, হাদিসের এই প্রসিদ্ধ কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। দুনিয়ার জমিনে ওই পুরুষ সবচাইতে ভালো, ওই পুরুষ সবচাইতে সুনামওয়ালা, যেই পুরুষ তার স্ত্রীর কাছে সুনামওয়ালা। এই যে হাদিসটা বললাম, হাদিসের একটা কথা অস্বীকার করা মানে আল্লাহ রাসূলকে অস্বীকার করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। এরপরে আল্লাহর পয়গম্বর হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি। আর সাহাবারা বিশ্বাস করো, আমার স্ত্রীদের কাছে আমিও কিন্তু সবচেয়ে ভালো। সাহাবারা শোনো, তোমাদেরকে আজকে একটা কথা বলে দেই, পৃথিবীর মধ্যে ওই পুরুষ সবচাইতে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো। আর তোমরা এটাও শুনে রাখো, আমার যত স্ত্রী আছে, আমার স্ত্রীদের কাছে আমি সবচাইতে ভালো মানুষ, এ কারণে আল্লাহর কাছেও আমি সবচাইতে ভালো। এখন আমরা যদি আমাদের ব্যক্তিগত অন্তরকে জিজ্ঞাসা করে বলি যে আমার স্ত্রীকে যদি একটা পুরস্কারের মঞ্চে দাঁড়া করায়া অথবা একটা শাস্তির মঞ্চে দাঁড়া করায়া যদি জিজ্ঞাসা করা হয়, মিথ্যা কথা বললে তোমার জান যাবে, শাস্তির সম্মুখীন হবে, সত্যি কথা বলো যে আমি তোমার কাছে কেমন, তুমি আমাকে কেমন বিচার করবা, 10 নাম্বার থেকে তুমি আমারে কত নাম্বার দিবা, আমার স্ত্রীর কাছে আমি 10-এ কত পাবো, এটার বিচার ব্যবস্থা আমার অন্তরে আমি নিজেই জানি। আমি মানুষের কাছে যতই ভালো হই না কেন, আল্লাহ রাসূল এই কথা কখনোই বলেন নাই যে সমাজের কাছে একজন মানুষ কেবলমাত্র ভালো হইলেই তুমি সবচেয়ে ভালো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, পৃথিবীর ভেতরে ওই পুরুষ সবচেয়ে ভালো যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, শুধুমাত্র এই কথাটা বলে এক কেন্দ্রিক এক পক্ষিক হাদিসের আলোচনা করা, এটা যেমনি ভাবে একটি অন্যায়, তেমনি ভাবে এই বিষয়টিকে খেয়াল না করা এটাও একটা অন্যায়। যে আমি আমার স্ত্রীকে যেমনি ভাবে আমার উপরে তাকে প্রাধান্য দিতে চাই, ঠিক তেমনি ভাবে তাকেও আমার উপরে প্রাধান্য রাখার ক্ষেত্রে এই হাদিসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার মৃত্যুকালে এমন অবস্থায় থাকো যাতে মৃত্যুর সময় তোমার স্ত্রী বলতে পারে যে পৃথিবীর ভেতরে সবচাইতে ভালো পুরুষ ছিল আমার স্বামী। যদি এই কথাটা তোমার স্ত্রী তোমার সামনে দাঁড়ায় মৃত্যুর সময় বইলা দেয়, আল্লাহর পয়গম্বর কয় যেই স্বামী জীবিত, স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়াইয়া মৃত্যুর পরে এই কথা বলে আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো নারী, তাহলে ওই স্বামীর এই কথার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। ঠিক তেমনি ভাবে কোন স্বামীর মৃত্যুর পরে যদি স্ত্রী ওই কথা বলে দেয়, সর্বদিক থেকে আমার স্বামী সবচাইতে ভালো মানুষ,
যদি এই কথাটা স্বামীর ব্যাপারে স্ত্রী মন থেকে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামীর ব্যাপারেও উত্তম ফয়সালা করবেন। সুতরাং এক নম্বরে আমরা জানতে পারলাম স্ত্রীর সাথে সৎভাবে ব্যবহার করা। এখন বলেন, কোন স্ত্রীকে যদি সকালবেলা ধমক, দুপুরবেলা কিল ঘুষি, আর রাত্রের বেলা আবার বকাঝকা, প্রতিদিনের রুটিনের মধ্যে যদি আমি এমন চালিয়ে থাকি, আমার মৃত্যুর পরে স্ত্রী বলবে যে আমি ভালো মানুষ ছিলাম? আমার স্ত্রী যদি আমাকে বলে ডানে যাইতে, আমি যাই বামে, সামনের পয়েন্টগুলি যখন আলোচনায় আসবে তখন মনে হতে থাকবে যে আহা, এমন অন্যায় আমি জীবনে করলাম, এই কাজটা না করলেও তো পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে হুঁশিয়ার করে বলতেছেন যে শোনো, বিবাহ করার পরে স্ত্রীর ন্যায্য অধিকারগুলি আদায় করা এটাও তোমার উপরে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর জন্য আমার উপরে যে দায়িত্ব, এই স্ত্রীর অধিকারের দুই নাম্বার হইল তাকে দ্বীন শিক্ষা দেওয়া। দ্বীন শিক্ষা দিতে হবে। তাকে আমি সব কিছু শিখাইলাম, অ্যান্ড্রয়েড একটা মোবাইল কিনে দিলাম, তার তামাম দুনিয়ার সব কিছু শিখাইলাম। অনেক স্বামীর ভেতরে চিন্তা আছে, আচ্ছা একটা কাজ করো, পাশে আল্লাহ রাসূল তো বলেন প্রয়োজনে প্রতি ওয়াক্তের নামাজের ব্যাপারে তাকে উপহার উপঢৌকন দিতে থাকো। তাকে উপহার হিসেবে তার পছন্দের জিনিসগুলি দাও, যে তুমি যদি ফজরের নামাজ পড়ো, তোমার পছন্দের কালারের লিপস্টিকটা আমি তোমারে কিনে দেব। তুমি যদি জোহরের নামাজটা পড়ো, তাহলে তোমার যে পছন্দের একটা থ্রি পিস, এটা আমি তোমারে আগামী সপ্তাহে কিনে দেব, তুমি যদি জোহরের নামাজটা পড়ো। স্বামী যদি তার দ্বীন শিক্ষার ব্যাপারে এমন উপহার দিতে থাকে, আল্লাহর রাসূল বলেন স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। এই ব্যাপারে যে স্বামী স্ত্রীকে দ্বীন শিক্ষা দিবে, এই ব্যাপারে তিরমিজি শরীফের 6 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য শুধু তুমি একা চেষ্টা করলে হবে না, কু আনফুসাকুম, তুমি তো নিজে বাঁচবা, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচানো তোমার উপরে ফরজ। এই কথা শুনে হযরত ওমর ফারুক আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে বললেন, নাকা আনফুসানা ওয়া কাইফা লানা বিআহলিনা। ওগো আল্লাহর পয়গম্বর, নাকা আনফুসানা মানলাম, আমাদেরকে বাঁচাইলাম, ওয়া কাইফা লানা বিআহলিনা, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের পরিবার পরিজনকে কেমনে বাঁচানো আমাদেরকে একটু জানায়া দেন না। আল্লাহর পয়গম্বর 1 নাম্বার পরামর্শ দিলেন, নাহাহুন্না বিমা নাহাকুমুল্লাহ, তুমি তোমার পরিবারকে ওই জিনিস সম্পর্কে নিষেধ করো যেটা আল্লাহ নিষেধ করেছেন। 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ামুর আহলিকুম কামা আমারাল্লাহ, এবং তোমার পরিবারকে ওই জিনিসের আদেশ করো যেটা আল্লাহ করার আদেশ করেছেন।